ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আসরের নামাজের পরে কোশো উপজেলা ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননায় প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। এটি ঈমানের দাবি ছিল, এটা ইশকে রাসূলের দাবি ছিল, এটা মুহাব্বতের দাবি ছিল। সেই দাবির সামান্যতম নজরানা আমরা পেশ করতে পারছি, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই কথা সোজা সোজা, তুমি আমার মাকে গালি দাও আমি সহ্য করব, তুমি আমার বাবাকে গালি দাও তাও সহ্য করব, তুমি আমার স্ত্রীকে গালি দাও তাও সহ্য করব, হয়তো তোমার শাস্তি দাবি করব, না হলে তোমাকে মাফ করে দিব। কিন্তু আমাদের কলিজার টুকরা, যার ভালোবাসা আমাদের রক্তে, গোশতে, মাংসে, চর্বিতে, হাড্ডিতে, হৃদয়ে, অন্তরে, মুখে, কলিজায় লালন করি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ গালি দেয়, এক চুল পরিমাণ আমরা সহ্য করব না। আমাদের মন চায় যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দেয়, তাকে পায়ের নিচে দিয়ে তাকে দুই টুকরা করে ফেলি। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যে আল্লাহ নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আল্লাহ নবী বলেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যদি কোনো কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোনো নবীকে গালি দিবে, তার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। তাকে হত্যা করার জন্য, তার মৃত্যুদণ্ডের জন্য ইসলামী ল, ইসলামী আইন লাগবে না, আদালত লাগবে না, হামলা লাগবে না, মামলা লাগবে না, কিচ্ছু লাগবে না। তার একমাত্র শাস্তি, তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে না, তার গর্দান উড়িয়ে দিতে হবে। প্রশ্ন আসতে পারে, এটা কেমন আইন? আমরা বলতে চাই, যে দেশে 8 বছরে আইন ধরে রাখা হয়, যে দেশে লক্ষ কোটি মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়, যে দেশে লক্ষ কোটি মানুষকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করা হয়, সেই দেশের মানুষ যদি ইসলামী আইনের ব্যাপারে কথা বলে, এর চেয়ে বোকার স্বর্গে আর কেউ বাস করে না। যে দেশে আমাদের ছাত্র জনতাকে কোন স্বৈরাচারীর ইশারায় আমাদের এই পর্যন্ত প্রায় 1500 ছাত্র জনতাকে শহীদ করে দেওয়া হয়েছে। বারবার যারা ভারতকে বন্ধু বলেছিল ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, বলেছিল ভারতকে আমরা যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে, আজীবন মনে রাখে না, এখন তাকেও রাখতে চায়। সম্মানিত সুধী, ভারত বরাবরই আমাদের শত্রু, ভারত বরাবরই আমাদের শত্রু। বলেন, এরা বাংলাদেশে আমাদেরকে ফেনীতে চুবিয়ে মেরেছে, ডুবিয়ে মেরেছে, নোয়াখালীতে পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে মেরেছে, এখন ময়মনসিংহ, কুড়িগ্রাম, এই রংপুর, শেরপুরে ডুবিয়ে মারতেছে। এরা আমাদেরকে কখনো পানিতে চুবিয়ে মারে, আবার কখনো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে আমাদের কলিজার উপরে আঘাত করে। সোজা কথা, সোজা বাংলা, সোজা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার ব্যাপারে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আন্দোলন বুঝি না, খেলাফত বুঝি না, হেফাজত বুঝি না, দল মত নির্বিশেষে রাসূল আমাদের ভাই হিসেবে আমরা ফার্স্ট ভাই। দ্বন্দ্ব থাকতে পারে, দল থাকতে পারে, মত থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন ব্যানারে আন্দোলন হচ্ছে, কোন ব্যানারে বিক্ষোভ হচ্ছে, আমি বলি যদি আজকে আমাদের সুন্নি ভাইরাও বিশ্বনবীর অবমাননায় বিক্ষোভ করে আমরা আসতে রাজি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, আপনার, আমাদের সবার, ঠিক কিনা বলেন? আরো একটা সাথে সাথে কথা বলতে চাই, যারা ক্ষমতায় ছিলেন, যারা ক্ষমতায় আসবে বলে লাফালাফি করতেছেন, তারা এভাবেই ক্ষমতায় থাকেন, অতীত থেকে শিক্ষা নেন। আপনি ক্ষমতায় থাকেন আর যান, দেশ ছেড়ে যেন বোরকা গায়ে দিয়ে ফেলাতে না হয়। আমরা আগেও দেশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কারণ আমরা কখনো কারোর উপরে জুলুম করি নাই, আমরা কারোর উপরে কখনো জুলুম। প্রশাসনের ভাইদেরকেও বলবো, আপনারা আমাদের বন্ধু, আপনারাও আমাদেরকে বন্ধু বাবা শিখেন। আপনারা কারো ইশারায় কোন জনগণের উপরে গুলি চালাবেন না। সরকারি কর্মকর্তাদেরকে বলবো, আপনারা ঘুষের বাণিজ্য করবেন না, তাহলে আপনারা নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। আর আমরা বরাবরই মজলুম হয়ে এসেছি, আর জালেমেরা একতাবদ্ধ হওয়ার কারণে, আমরা মাজলুমেরা বিচ্ছিন্ন হওয়ার কারণে বারবার আমাদের উপর জুলুম করা হয়েছে। এখন থেকে আমরা মজলুম সবাই একত্রিত হয়ে যাব। যখন যার উপরে জুলুম হবে, আমরা মজলুম সবাই একত্রিত হয়ে জালেমকে শায়েস্তা করব। বলেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের উপর আঘাত হচ্ছে, সব দিক আমরা খেয়াল রেখে এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরাবরই ভারতের সেই জায়গা থেকে কি করা হয়, অবমাননা করা হয়। আমরা এটার কঠিন বিচার চাই। এই ভারতের দূতাবাসকে ডেকে তাদেরকে এটা তলব করা হোক, প্রয়োজনে বাংলাদেশে ভারতের দূতাবাস থাকবে না। আমরা
আমাদের নবীকে গালি দেয় আর আমরা ইলিশ দিয়ে ডলার কামাতে চাই, এই ডলারের উপর আমরা থকু মারি। আর যারা এই মধ্যবর্তী সরকার থাকার পরে আমাদের ছাত্রদেরকে এই ট্রান্সজেন্ডার শিখাতে চায়, সমকামিতা শিখাতে চায়, আমরা এটারও কঠিন প্রতিবাদ করি। সাথে সাথে এটাও বলতে চাই, আমাদের দেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কারণ এরা ডাক্তার হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, তারপরে নামাজের সূরাগুলো সঠিকভাবে জানতে পারে না। আমাদের একটাই দাবি, মুসলমানের বাচ্চাকে মুসলমান হিসেবে শিক্ষা দেওয়ার জন্য আমরা সব সময় বৈষম্য শিকার যারা হয়েছে এদেরকে বৈষম্য থেকে বাঁচানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।